হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সপেরি ইয়াম। আমার চ্যানেলে নতুন এলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে আমি বানাবো চিকেনের একটা রেসিপি, চিকেন কষা। চলুন তাহলে কিভাবে চিকেন কষা বানাচ্ছি দেখে নেওয়া যাক। এখানে আমি নিয়েছি 700 গ্রাম চিকেন। চিকেনের পিসগুলো মিডিয়াম সাইজ করে কাটা। এখানে নিয়েছি দুটো বড় সাইজের পেঁয়াজগুলোকেও আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। 3টে বেবি টমেটো নিয়েছি এরকম সাইজের। 2 টিস্পুন মতো জিরে ধনে গুঁড়ো মিক্স দিয়ে দিলাম। হলুদ দিয়ে দিলাম 2 টিস্পুন মতো হলুদ। নুন দিয়ে দিচ্ছি 1.5 চামচ মতো নুন দিলাম। এইটার মধ্যে আদা রসুন লঙ্কা পেস্ট করে রাখা আছে, আমাদের বাড়িতে এইভাবেই একসাথে পেস্ট করে রাখা হয়। তো এখান থেকে আমি 2 চামচ আদা রসুন লঙ্কা কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেব। এখন আমি 1.5 চামচ মতো নুন দিয়েছি, পরে নুন লাগলে তখন দেওয়া যাবে। এটা মাখিয়ে দিয়েছি, ভালো করে মাখানো হয়ে গেছে। এইবার এটাকে একটা ঢাকা দিয়ে ঢেকে সরিয়ে রেখে দেবো। প্রথমে গ্যাসটাকে অন করে নিলাম আর একটা প্যান বসিয়ে দিলাম। প্যানটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দেব সর্ষের তেল। প্যান গরম হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখন সর্ষের তেল। 3 থেকে 4 টেবিল চামচ মতো আমি তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো গোটা গরম মশলা। আমি এর মধ্যে নিয়ে নিয়েছি 2টো লবঙ্গ, 2টো এলাচগুলোকে ফাটিয়ে নিয়েছি, 5-6টা মতো গোলমরিচ আর 2টো সিনামন স্টিক। এটা তেল গরম হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টো তেজপাতাও দিয়ে দিচ্ছি। এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজটাকে একটু ভেজে নিতে হবে। পেঁয়াজটা যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ এই টমেটোগুলো আমি একটু গ্রেট করে নিচ্ছি। টমেটোগুলো আমি গ্রেট করে নিয়েছি। পেঁয়াজগুলো নরম হয়ে গেছে, এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 টেবিল চামচ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে মিক্স করে নিয়ে এইবার ম্যারিনেট করে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। আমি এর মধ্যে খুব বেশি মশলা দিইনি, সামান্য মশলা ব্যবহার করেছি। এবার চিকেনটাকে কষিয়ে নেব। মাংসটাকে ঢাকা দিয়ে দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। 1 মিনিট পর পরই এটা নাড়তে থাকতে হবে। এই চিকেনটার মধ্যে এইবার আমি দিয়ে দেবো 4টে লঙ্কাকে এইভাবে মাঝখান থেকে চিড়ে চিড়ে দিয়ে দেবো। আপনারা যেরকম ঝাল পছন্দ করেন সেরকম লঙ্কা দেবেন। মাংসটা একটু নরম হয়ে এসছে, ভালো করে এখনো কষানো হয়নি। আমি এরকম সময়ে এই ঘষা টমেটোটা দিয়ে দিচ্ছি।
মাংসটা কষানো হয়ে গেছে, দেখুন কষানো হয়ে গেছে। এইবার আমি এর মধ্যে সামান্য জল দিলাম, বেশি নয়, সামান্য, হাফ কাপের একটু বেশি আমি জল দিয়ে দিচ্ছি। এইবার আমি একটা লিড দিয়ে ঢেকে দিচ্ছি। সেদ্ধ হয়ে গেছে, এইবার আমি ফ্লেমটাকে অফ করে দিচ্ছি। এটাকে এবার একটা সার্ভিং বোলের মধ্যে সার্ভ করে নেব। চিকেনটাকে গরম গরমই সার্ভ করে নিচ্ছি। চিকেনটা আমার সার্ভ করা হয়ে গেছে। আমি বানিয়েছিলাম পনির পরোটা। চিকেনটাকে আমি পনির পরোটা দিয়ে সার্ভ করে নিলাম। আমার এই রেসিপি কেমন লাগলো আপনারা জানাবেন। আপনারা অনেকভাবেই চিকেন রান্না করে থাকেন, এইভাবে চিকেন রান্না করে দেখবেন, খেতে খুবই ভালো হয়। আপনারাও বাড়িতে বানাবেন। ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আপনাদের বন্ধু ও ফ্যামিলি মেম্বারদের সাথে। সাবস্ক্রাইব করবেন এক্সপেরিয়াম, পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।